যে প্রবোজ শিক্ষার্থীকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেছে সে কোনো প্রবোজ নয়, সে কোনো শিক্ষক নয়, সে হলো গুন্ডা। আবরার ফাহাদের হত্যার সিসিটিভি ফুটেজ যেভাবে গায়েব করা হয়েছিল ঠিক একই কায়দায় বিশ্ববিদ্যালয়ের হলের প্রবোজ, হল প্রশাসন, প্রক্টোরিয়াল টিম এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা সিসিটিভি ফুটেজকে গায়েব করার জন্য প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়ে যায়। যার যার করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। যার ঘটনাগুলো আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, আপনারা জানেন ফজলুল হক মুসলিম হলে 48 ঘন্টা আগে একজন শিক্ষার্থীকে, ইব্রাহিম নামে একজন শিক্ষার্থীকে ডেকে হল প্রবোজ তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করার পরে তার পরিবারকে, তার অসুস্থ মাকে ওই প্রবোজ এবং ওখানকার স্টাফদের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয় এবং তার থেকে মিথ্যা জবানবন্দি নেওয়া হয়। পরবর্তী ওই শিক্ষার্থী যখন প্রভোস্ট অফিস থেকে বের হয়ে প্রতিবাদ করেছিল এবং পরের প্রেক্ষিতে ডাকসু নেতৃবৃন্দ এবং হল সংসদ এবং সাধারণ শিক্ষার্থীরা ওই প্রভোস্ট অফিস ঘেরাও দিয়েছিল। আমরা চেয়েছিলাম এই যে প্রভোজ শিক্ষার্থীকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেছে সে কোনো প্রভোজ নয়, সে কোনো শিক্ষক নয়, সে হলো গুন্ডা। আমরা সেই গুন্ডার অপসারণ চেয়েছিলাম। আমরা বিশ্বাস করি এই প্রভোজ সেই শিক্ষকতার যে মর্যাদা সেটা সে হারিয়েছে। তাকে সে ক্রিমিনাল অফেন্স করেছে, তাকে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে অপসারণ করতে হবে এবং তাকে দেশীয় যে আইন সে আইন অনুযায়ী তাকে থানায় দিয়ে তার উপর জাস্টিস এনশিওর করতে হবে। আমরা যখন সেই জাস্টিসের কথা বলছিলাম, ডাকসু নেতৃবৃন্দ এবং হল সংসদের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা যখন প্রভোস্ট অফিসে গিয়ে সেই সিসিটিভি ফুটেজ আমরা চাচ্ছিলাম, তখন আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল।